সো হাই এভরিওয়ান, আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি 2026। এটা আমাদের নিফটি ফিফটি মার্কেট একটু আগে ক্লোজ হয়েছে। তো প্রথমে এই লেভেলসগুলো ডিসকাস করি, ঠিক আছে? তো এই যে লেভেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই লেভেলসগুলো আমি প্রত্যেক দিন আগে যেমন আজকে 23 তারিখ, আজকে আমরা ট্রেড রিপোর্ট ভিডিও দেখছি, আর এই ভিডিও শেষে তোমরা নেক্সট ডে মানে 24 তারিখের জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো থাকবে সেগুলো তোমরা স্ক্রিনশট দেখতে পাবে। তো এই লেভেলসগুলো আমি আগের দিন এই ভিডিওতে দেখো, 20 ফেব্রুয়ারি ট্রেড রিপোর্ট ভিডিও এবং 23শে ফেব্রুয়ারি লেভেলস ফর 23 ফেব্রুয়ারি 2026। তো লেভেলসগুলো যদি তুমি দেখো, প্রথম কথা ইন্ডিকেটরটা একটু বন্ধ করি। হ্যাঁ, লেভেলসগুলোকে মার্কেট, আমাদের যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো থাকে সেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলোকে মার্কেট প্রপারভাবে রেসপেক্ট করেছে। মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে প্রপার এই জায়গাটা থেকে মার্কেট ফল করেছে, তারপরে এখানে খানিকক্ষণ কনসলিডেট হয়েছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আবার রিভার্স হয়েছে, মানে এই জোন থেকে, মানে কিংবা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো কোনো একটা পার্টিকুলার লাইন নয়, একটা পার্টিকুলার জোন। তো এবার ডিপেন্ড করে কোন সেট আপ আর তার লেফট সাইডে কী কী আছে। এবার দেখো, এইখানে আমরা জানি কি, আমরা 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড নিই, 5 মিনিটস টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড নিয়ে থাকি। এবার এইখানে দেখো 1 মিনিট টাইম ফ্রেম দেখো ফার্স্টে, এই লেভেলসের এখান থেকে একটা সুন্দর, এই লেভেলসের এখান থেকে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়েছে, কারেক্ট? এম প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে? এবার এখান থেকে সুন্দর একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে যদি আমি ট্রেড নিতাম তাহলে এরকম থাকতো। 33 পয়েন্ট অনেক বড়, 33 পয়েন্টের নিচেই আমাদের মোটামুটি থাকে 20 থেকে 25-এর মধ্যে। যাই হোক, কিন্তু এখানে আমি ট্রেড নিইনি, কারণ কি? কারণ 5 মিনিটস টাইম ফ্রেমে যদি আরেকটা সুইং থাকতো, এখানে 5 মিনিটস টাইম ফ্রেমে যদি সেম ডিরেকশনের কোনো প্যাটার্ন থাকতো তাহলে আমি এখানে ট্রেড নিতাম। কিংবা 1 মিনিটস টাইম ফ্রেমে যদি আরও ক্লিয়ার একটা এম প্যাটার্ন তৈরি হতো, আরেকটু ক্লিয়ার যদি এম প্যাটার্ন তৈরি হতো, যেটা আমরা দেখতে পেয়েছিলাম এই 23 তারিখের, এই 20 তারিখের ট্রেড রিপোর্ট ভিডিওতে, যে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়েছিল। যদি এখানে একটু এরকম ক্লিয়ার এম প্যাটার্ন তৈরি হতো, আর একটু ক্লিয়ার, তাহলে আমরা এখানে ট্রেড নিতাম। আর একটু ক্লিয়ার বলতে এরকম 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 একটু ক্লিয়ার, ঠিক আছে? কিংবা 5 মিনিটস টাইম ফ্রেমে এখানে এসে, এখানে গিয়ে, এখানে যদি আরেকটা এম প্যাটার্নের মতন তৈরি হতো, এখানে ব্রেক হতো, তাহলে আমি এখানে 1 মিনিটস টাইম ফ্রেমে ট্রেডে এন্ট্রি করতাম, ঠিক আছে? এবার প্রথম কথা, আজকে ক্যাপিটাল সেভ হয়েছে, মানে আমরা কোনো আজকে ট্রেড নিইনি, ঠিক আছে? এই দেখো, এই জোনটা কেন আমি এরকম করে মার্ক করে রেখেছি সেটা আমি দেখাচ্ছি। 5 মিনিটস টাইম ফ্রেমে আসি। 5 মিনিটস টাইম ফ্রেমে যদি তুমি দেখো, তাহলে দেখবে এখানে একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হয়েছে, সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে? কাপ অ্যান্ড হ্যান্ডেলের সেট আপ অনুযায়ী যদি আমি 5 মিনিটস টাইম ফ্রেমে কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে, 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো, 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো, এখানেও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন তৈরি হয়ে আছে, এখানেও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন তৈরি হয়ে আছে, কারেক্ট? এবার প্রবলেম কি হচ্ছে, প্রবলেম বলছি এবার কেন নিইনি, এগুলো আমি একটু ক্লিন করি, আচ্ছা, প্রথমে 5 মিনিটস টাইম ফ্রেম যদি তুমি ক্যালকুলেট করো, নেট একটু স্লো চলছে আজকে। যদি তুমি 5 মিনিটস টাইম ফ্রেম ক্যালকুলেট করো, তাহলে দেখবে এখানে একটা উইক আছে, মানে কি, মার্কেট এতদূর নামার চেষ্টা করেছে, তো মার্কেটকে ঠেলে উপর দিয়ে পাঠানো হয়েছে, মানে কি এখানে এখনও কেউ না কেউ বসে আছে, ভেরি গুড। সেটা হলো, তারপরে এইটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেলের নেক লাইন, ঠিক আছে? এবার এই নেক লাইনটাকে মার্ক করেছি। তুমি যদি ভালো করে দেখো, আরও বেশি জুম করলাম, তুমি যদি ভালো করে দেখো, এই নেক লাইনটাকে কিন্তু কেউ ব্রেক করেনি, কেউ ভালো করে ব্রেক করেনি, ঠিক আছে? যদি প্রথম কথা তো এটা একটা ডেঞ্জার জোন, এই জায়গাটা, প্লাস এই নেকলাইন থেকে বারবার মার্কেট রিজেকশন হয়েছে, এখানে 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 লাস্টে এখানে গিয়ে ব্রেক করেছে, কিন্তু এই যে এই জোনটা আছে, ওভারঅল এই জোনটাকে আর কেউ ব্রেক করতে পারেনি ঠিক করে প্রপারভাবে। এবার তোমার মনে হতে পারে এখানে কিন্তু স্টপ লস কোথায় দেবে, কত বড় হবে? আর এটা দুটো লেভেলসের প্রায় মাঝখানে আছে, তুমি যদি মেজার করো, এটা দুটো লেভেলের মাঝখানে আছে 45 প্লাস 1 মিনিট টাইম ফ্রেমেও এখানে তেমন কিছু সেট আপ আর তৈরি হয়নি, মার্কেট সাইডওয়াইজই ঘুরছে, তো এর জন্য এখানে আজকে আর কোনো ট্রেড
না হয়নি। দেখো ওভারঅল এই জোনটাকে কেউ ভালোভাবে, এখানে সুইংও তৈরি হয়নি, কোনো প্রপার সুইং তৈরি হয়নি যে আমি স্টপ লস দেবো। স্টপ লসের একটা পয়েন্ট থাকা উচিত না? তো স্টপ লসের জন্য কোনো পয়েন্ট নেই। প্লাস আমরা লেফট সাইডে দেখব যে সেটআপের সাথে সাথে আমরা লেফট সাইডেও চেক করব যে কি হয়ে আছে। দেখো এই জোনটা, দেখো এই জোনটা, এই জোনটা, ঠিক আছে? তো সেম ওভারঅল আজকে আমরা কোনো ট্রেড নিইনি। দেখো এখান থেকে মার্কেট এই ওভারঅল এই জোনটাকে কেউ ব্রেক করতে পারেনি। কোনো দিন ব্রেক হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখো আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট সুন্দর সেটআপ দিয়েছিল, কিন্তু ওভারঅল এই এরিয়াটাকে কেউ ভালো করে ব্রেক করতে পারেনি। বুঝতে পারলে? থ্যাংক ইউ। তো এই ভিডিও শেষে তোমরা 24শে ফেব্রুয়ারি 2026-এর জন্য সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ।